আসসালামু আলাইকুম। বিবি বিশ্লেষণের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব বিবিএ অনার্স সকল ডিপার্টমেন্টের জন্য এবং এমবিএ পার্ট 1 পিলি সকল ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট বিজনেস ম্যাথমেটিক্স সাবজেক্ট এবং বিজনেস ম্যাথমেটিক্স সাবজেক্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সমাবেশ। আর আজকে আমরা সমাবেশের যে অঙ্কটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটি অঙ্ক এবং এই অঙ্কটি নিয়ে কিছু ধোঁয়াশা আছে। তো আমরা এই অঙ্কটি সমাধান করব এবং ধোঁয়াশা দূর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা অঙ্কটি হোয়াইট বোর্ডে লিখে রাখছি, আমরা সমাধান করব। তার আগে সবার কাছে অনুরোধ থাকবে, যারা আমাদের পেজটি নতুন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন এবং যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দ্রুত পেতে BBME24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের সামনে চলার পথকে ত্বরান্বিত করবেন। আমরা আর কথা দিয়ে রাখাতে করবো না, আমরা এখন সরাসরি অঙ্কে চলে যাব। দেখুন অঙ্কে কি বলছেন, 9 ব্যক্তির একটি দলের ভ্রমণের জন্য দুটি গাড়ি রয়েছে। গাড়ি দুটির আসন ব্যবস্থা যথাক্রমে 7 এবং 4। দলটি কত উপায়ে ভ্রমণ করতে পারে? অর্থাৎ মানুষ আছে 9 জন এবং গাড়ি আছে দুটি। একটি গাড়িতে আপনারা বসতে পারবেন 7 জন আর একটি গাড়িতে 4 জন। এই হচ্ছে আসন ব্যবস্থা। তারা কত উপায়ে ভ্রমণ করতে পারে, এই হচ্ছে আমাদের অঙ্ক। এই অঙ্কটি বিভিন্ন বই এবং সাজেশনে বিভিন্নভাবে সমাধান করছে। তো আমরা দুটো দিয়েই সমাধান করার চেষ্টা করব এবং কোনটা মোটামুটি গ্রহণযোগ্য সেটা আপনাদের সামনে আলোচনা করব। তো বিশ্লেষণ, আমরা আগে বিন্যাসটি বিশ্লেষণ করব। বিশ্লেষণ, তো আমরা জানি বিশ্লেষণ আমরা যেভাবে করি সেটা হচ্ছে কি ধাপ, তারপরে প্রথম গাড়ি, তাহলে প্রথম গাড়িতে আসন ব্যবস্থা আছে কয়টি? প্রথম গাড়ি, আসন, প্রথম গাড়ির আসন 7 আর দ্বিতীয় গাড়ির আসন 4। তাহলে আমরা যদি প্রথম বিশ্লেষণ করি তাহলে দেখুন, যদি এই গাড়িতে যেহেতু 7 জন অর্থাৎ 7 জনই বসে, তাহলে অপোজিট গাড়িতে বসে থাকবে কয়জন? 2 জন। তারপর আমাদের মানুষ হচ্ছে 9 জন। ইচ্ছা করলে আমরা বেশি বসাইতে পারবো। যদি দ্বিতীয় ধাপ অনুকরণ করি, এখানে যদি আমরা 6 জন বসাই তাহলে এখানে আমরা বসাতে পারবো 3 জন। 6 আর 3 9। তৃতীয় ধাপটা যদি আমরা অনুকরণ করি তাহলে এখানে যদি আমরা 5 জন বসাই তাহলে এখানে আমরা বসাতে পারবো 4 জন। এর বেশি কিন্তু আমরা বসাতে পারবো না, কারণ দ্বিতীয় গাড়িতে সিট সংখ্যা 4 জন, আমরা অতিরিক্ত বসাইতে পারবো না। এখন কথা হলো যে যেভাবে বসাই আমাদের কিন্তু গাড়িতে আসন ফাঁকা যাবে। তো যদি আবার তাই হয় তাহলে আমাদের এখানে বিন্যাসটা দাঁড়ায়, দেখেন, সুতরাং সমাবেশ, সুতরাং 7C6 2C2, তারপর হচ্ছে 7 অর্থাৎ এই জায়গাটা 7 9 9 থেকে 7, তারপর হচ্ছে 9C6 গুণন 3C3, তারপরে 9C5 গুণন 4C4। এটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দাঁড়ায় 9C, এটা দাঁড়াবে হচ্ছে 36 34 84 26, 36 84 126, তাহলে 36 84 126, তাহলে মোট হচ্ছে 246, অর্থাৎ 246 উপায়ে ভ্রমণ করতে পারে।
এখন আপনাদের প্রশ্ন যে 7-7 এবং 7-6 7-5 কেন হলো না? আবার যদি যৌতিক হিসাব করি তাহলে 4-2 এবং 4-3 এবং 4-4 কেন হলো না? কথা হচ্ছে এখানে আমাদের মানুষ কম, ইচ্ছা করলেও আমি দুটা গাড়ি লোড করে নিয়ে যেতে পারবো না। তার কারণ আমাদের মানুষ সংখ্যা হচ্ছে 9 জন আর আসন সংখ্যা হচ্ছে 11 জন, যার কারণে প্রথমে যখন আমি মানুষকে বসাচ্ছি তখন আমি 9 জনের মধ্যে থেকেই বসাতে পারতেছি, আর যখন অপোজিট পাশে আমরা বসানোর চেষ্টা করব তখন আমাদের হাতে যা আছে তার মধ্যে থেকে বসাতে হবে। যার কারণে এইভাবে সমাধান করছে এই বইগুলোর যুক্তি। এই বইয়ের পক্ষে অর্থাৎ এই সমাধানের পক্ষে আছে আমাদের পাবনার বহুল প্রচলিত বই আব্দুর রাজ্জাক স্যারের বই, সাথে আছে আমাদের বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত একটি বই ঘোষান ঘোষের আপনার গ্রন্থটিকের বই, তারপর আছে আজিজা বুকটিপর কেডি ঘোষের বই, তারপরে আছে আপনার বহুল প্রচলিত সারা বাংলাদেশের মিনে পাবলিকেশনসে প্রকাশিত বই দীপক কুমার বিশ্বাসের। এই বইগুলোর অনুকরণে এই হচ্ছে সমাধান। আমি যতদূর পর্যন্ত দেখছি এটা তাদের সমাধান এবং আমি যে যুক্তিটি আপনাদের দিলাম সেটা। এর মাঝে বাংলাদেশে অত্যন্ত পরিচিত সাজেশন, ব্যতিক্রম এবং অত্যন্ত পরিচিত প্রকাশনী কমার্স পাবলিকেশনসের নিয়ম অনুসারে এই সমাধানটি তারা ভুল ধরছে। তারা সমাধান করে এইভাবে, অর্থাৎ 7C7 এখানে হচ্ছে 4C2, তারপর হচ্ছে 7C6 এবং 4C3, তারপর হচ্ছে 7C5 এবং 4C4। সেই অনুপাতে আমাদের এখানে আসে 1/6, তারপরে আসে হচ্ছে 7/4, তারপরে আসে হচ্ছে 21, তাহলে দাঁড়ায় 6 4 7 21, সরি 4 7 28 আর এখানে হচ্ছে 21। এই বই অনুসারে আমাদের উত্তর আসে 55, অর্থাৎ 55টি উপায়ে ভ্রমণ করতে পারে। এখন আপনাদের মনে যদি থাকে তাহলে আমরা পরীক্ষাতে কোনটা করব? আমার মনে হয় এটা করাই উত্তম। তার কারণ যেহেতু বাংলাদেশের প্রচলিত বইগুলোর অধিকাংশ বই এটা ফলো করছে বা এটা নির্ধারণ করছে, সেই দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় এটা উত্তম। কিন্তু আপনারা যদি আবার সাজেশন ফলো করেন এবং কমার্স একটা পপুলার কোম্পানি সেই হিসাবে বিবেচনা করেন তাহলে এটাও ভুল। তবে আমি দুটো প্রকাশনীরই স্যারের সাথে কথা বলার চেষ্টা করছি। আমি বিশেষ করে রাজা স্যারের সাথে কথা বলছি এবং কমার্স ভিত্তিক পাবলিকেশনসের সাহেব আলী সাহেবের সাথে কথা বলছি। ওনারা ভুল মানতে নারাজ, ওনাদের বই অনুসারে ওনারা সঠিক, ইনাদের বই অনুসারে সঠিক। আমি চেষ্টা করা সত্ত্বেও কেডি স্যারের সাথে এবং আমাদের দীপক কুমার বিশ্বাস স্যারের সাথে কথা বলতে পারি নাই এবং কমার্স পাবলিকেশনসের স্যারের সাথেও আমি কথা বলতে পারি নাই। তো আমার দৃষ্টিকোণ থেকে যতটুকু মনে হয়েছে যে যেহেতু আসনের চাইতে আমাদের লোকবল কম, সেই দৃষ্টিকোণ থেকে তারা যেহেতু নোট দিয়ে আলোচনা করে বুঝিয়েছে, আমার মনে হয় এটাই অ্যাপ্রোপ্রিয়েট। তো আপনারা এখন সিদ্ধান্ত আপনাদের, আমার যতটুকু ধারণা এটি সঠিক। তো যাই হোক, আপনারা অঙ্কটি আমার মনে হয় বুঝতে সমস্যা হয় নাই, কিন্তু সমস্যা হচ্ছে আসলে আমরা কোনটা প্রয়োগ করব। আমার দৃষ্টিকোণ থেকে আপনারা এটা প্রয়োগ করাই উত্তম। তারপরেও আপনারা যদি পারেন তাহলে সম্ভবত স্যারের সাথে যোগাযোগ করে আপনার মনের মধ্যে যে প্রশ্ন আছে বা দ্বিধাদ্বন্দ্ব আছে সেটা দূর করে নিতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এ পর্যন্তই। আগামী ক্লাস পেতে আমাদের সাথে থাকার জন্য সবার প্রতি অনুরোধ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।